মানে এরকম বেচে কিনা হয় বা $2 $2.5 মালের কোয়ালিটির উপর দাম আসে। তো এসব হওয়ার কারণে থিকনেসেরও ব্যাপার আছে, এসব হওয়ার কারণে চামড়ার দাম বাড়ে কমে। আর চামড়ার উপরে চামড়া পুরো পরে একমাত্র কেমিক্যালের জন্য, চামড়ার কস্টিংয়ের জন্য। চামড়ার কস্টিংটা এত, যা আমাদের একটা লেবার রাখতাম, আগে রাখতাম 200 টাকা, এখন ওই লেবারটা রাখতে হয় আমার 1200 টাকাতে পার ডে। তো এটা তো চামড়ার উপরে প্রভাব পড়তেছে। লবণের দাম ছিল 600 650 টাকা, এখন হচ্ছে 1100 টাকা। এটা প্রভাব সব চামড়ার উপরে পড়ছে আমাদের। তো এখন দোষটা কি আমাদের বলেন? আমাদের কস্টিং কোম্পানি বলছে আমাদের 80 সেন্ট বা $1 নিচে নেবে না বিক্রি করতে। এরা ওইভাবে বিক্রি করে যে কস্টিং চামড়া প্রতি স্কোয়ার ফিট বিক্রি করে, ওরা খরচ বলে 50 থেকে 60 টাকা স্কোয়ার ফিট বিক্রি হয় শুধু ক্রাশ পর্যন্ত, ফিনিশ বাদ। এটার এটার উপর হয়তো স্বাভাবিক, এই চামড়া যত কিছু করি আমরা সব মানে কস্টিং পরে, কস্টিংয়ের উপর চামড়ার রেটটা আসে না। সত্যি বলতে চামড়া অ্যাকচুয়ালি অন্য অন্য মানুষের, বাংলাদেশে কোরবানি কম হয়েছে এবার, আর সংগ্রহ কম করতে পেরেছি একটাই কারণ, লেবার সংকটের কারণে আমরা পর্যাপ্ত মানে লবণ দিতে পারি না। কারণ লবণ লেবার দিয়ে একটা ক্যারি করে নিয়ে আসবে, আমার ঘরে ফেলবে বা লবণ লাগবে, ওই লোকগুলি পাওয়া যায় না। এটার ভিতরে ডবল টাকা দিয়েও এদেরকে পাওয়া মুশকিল হয়ে গেছে। আর চামড়া রক্ষণাবেক্ষণের ব্যাপার আছে, আমার কাছে টাকা যতটুকু আছে ওই হিসেবে তো আমরা চামড়া কিনবো। যে দেখা যায় আমার চামড়া কিনা আছে হয়তো 5000 চামড়া কিনা অ্যাবিলিটি আছে, আমি তো আর 6000 7000 নিয়ে আমি কুলাতে পারবো না, কারণ আমার অ্যাবিলিটি অনুযায়ী আমার কাজ করতে হবে। আর এর কারণটা আবার ঘুরে ফিরে ট্রেনের মালিকদের উপরে যায়। কিছু সংখ্যক ট্রেনের মালিক আছে পেমেন্টটা করে না, না করার কারণে আমাদের হাতে টাকা পয়সা না আসার কারণে আমরা চামড়া নিতে হয় কম। ওই যে চামড়ার দাম কম বলতেছে অনেকে, ওই প্রভাবের কারণে আমরা চামড়া যখন আমাদের কোটা শেষ হয়ে যায়, মানে টাকা শেষ হয়ে যায়, এরপরে তো আমি আর চামড়া চাইলেও আমি নিতে পারি না। তা আমাকে তো বাকি দেবে না, যে ট্রেনের মালিকটা বাকি নিয়ে যেতে পারে, আমরা তো আর পারি না। তো এইগুলো সব মিলেই কিন্তু চামড়া কালেকশনটা তুলনামূলকভাবে কম হয়।